মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে বরখাস্ত ওসি প্রদীপ সাহা ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আজ এই রায় ঘোষণা করেন। 2022 সালের 31শে জানুয়ারি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দিয়েছিল কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও বাকিদের খালাস দেয়া হয়। 2020 সালের 31শে জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। বিচারিক আদালতের যে রায় ছিল 2 জনের ফাঁসি, লিয়াকত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে। এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোনো এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইবো দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দর্শক, এই মামলার রায় সম্পর্কে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। তিনি আছেন হাইকোর্ট প্রাঙ্গণে। জাবেদ, রায় সম্পর্কে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে, এবং সিনহা পরিবারের কোনো সদস্য কি আজ আদালতে ছিলেন কিনা বা তাদের কোনো অনুভূতি জানতে পেরেছেন কিনা? শুভন, মেজর সিনহা হত্যা মামলার যে ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি গত 23শে এপ্রিল আপনার শুনানি শুরু হয়েছিল, আর শুনানিটা শেষ হয় গত 29শে মে। তারপর আজকের রায়ের জন্য দিন ধার্য ছিল হাইকোর্ট বেঞ্চে। সকালবেলায় যে রায়টি দিয়েছে সেটা হচ্ছে যে বিচারিক আদালত 2 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবনের যে রায় দিয়েছিল সেই রায়টা বহাল রেখেছে। একই সাথে প্রত্যেককে 50,000 টাকা করে যে জরিমানা করা হয়েছিল সেটাও বহাল রেখেছে। মেজর সিনহার বোন আপনার শারমিন শাহরিয়া ফেরদৌস, তিনি কিন্তু রায়ের সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু এই মামলার বাদী। রায় শেষে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন, জানিয়েছেন যে তারা হাইকোর্টের রায়ে এখন পর্যন্ত সন্তুষ্ট, তবে তাদের মনে একটা দুঃখ রয়েছে। সেটা হচ্ছে যে সেই সময় কক্সবাজারের যে এসপি ছিলেন মাসুদ, তাকে কেন এই মামলায় আনা যায়নি, এবং সে কিন্তু এইটার অংশ, পার্ট এই হত্যার, সেই জন্য তাদের দুঃখটা কিছু রয়ে গেছে। এবং আপিল বিভাগে সেটা যদি কোনো সুরাহা করা যায় তাহলে তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারবেন, এবং দ্রুত যাতে এই মামলার রায়টা আপিল বিভাগ হয়ে সব কিছু শেষ হয়ে দ্রুত যেন কার্যকর হয় সেই প্রার্থনা তারা করছেন। এবং তারা বলছেন 5ই আগস্টের পট পরিবর্তনের কারণেই মূলত মেজর সিনহা হত্যা মামলার রায়টা তারা পেয়েছেন এবং মামলা দ্রুত এগোচ্ছে, এটা তারা আজকে সেটা বলেছেন। এবং সেই সময় যে ছিলেন আপনার র্যাবের ডিজি ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এবং আইজিপি ছিলেন যে বেনজির আহমেদ, তারা কিন্তু নেগোসিয়েশন করতে বাধ্য করেছিল সেই সময় এসপি মাসুদের নামটা বাদ দিতে চার্জশিট থেকে, না হলে তারা চার্জশিট দিবেন না, এমন একটা বিষয় নাকি হয়েছিল। এই জন্য তারা কিছুটা দুঃখ প্রকাশ করেছেন যে মাসুদের কেন বিচারটা হলো না। তো এই ছিল আজকে রায়ের সর্বশেষ। জাবেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সিনহা হত্যা মামলার রায়ের খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।